শারীরিক সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় রহমত তা টের পাওয়া যায় যখন আপনি অসুস্থ হবেন। আমি তো জন্মের পর থেকে একটা রোগী পার্সন। আমি তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ। আমার যে শারীরিক সমস্যা আমি ছোট থেকে যতটুকু অসুস্থতায় বড় হয়েছি, জাস্ট মনের জোরে আমি টিকে আছি। আমার ছোটবেলা থেকে মাইগ্রেন, ছোটবেলা থেকে সাইনাসের প্রবলেম, তার মধ্যে ক্যালসিয়ামের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। একবার যদি ঠান্ডা লাগে আর কোনোভাবে ভালো হয় না, মাথা ব্যথা। আর বাবু হওয়ার মাসখানেক আগে আরেকটা রোগ ধরা পড়ে, সেটা হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েডের জন্য আমাকে প্রতিবারই নিয়ম করে খালি পেটে টেস্ট করতে যাইতে হয়, ব্লাড টেস্ট। দেন হচ্ছে ডাক্তার দেখাইতে হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে ওষুধ খেতে হয়। এই রোগের ওষুধ আর কি মরার আগ পর্যন্ত আমার খাইতে হবে, আর এটার জন্য আমাকে ডাক্তার দেখাইতে হবে। আর এই রোগটাই আমার পুরোটা বডি কন্ট্রোল করে, শারীরিকভাবে। আমি যতটুকু অসুস্থ, আমার কোনো ব্লগে আমি ওইগুলা এক্সপ্লেন করি না বা আপনাদের বলি না। জাস্ট মনের জোর আমার এত বেশি যে আমি অসুস্থতায়ও সুস্থতা অনুভব করি। সব কিছুর পরেও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা। ফেসবুকে সবার ভিডিও দেখতেছি, সবাই কি সুন্দর করে রমজানের প্রিপারেশন নিতেছে, সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপলোড করতেছে। আর আমি প্রিপারেশন নিচ্ছি হসপিটালে যাই হোক, অনেকদিন ধরে পেন্ডিং ছিল হসপিটালে যাওয়াটা, টেস্ট করানোটা, তো আজকে করেই ফেললাম। আর আমার এত ইচ্ছা করতেছিল যে রোজার আগে একটু চিলের চা খাবো। সো বাসায় ব্যাক করার আগে বনশ্রীর ব্লকে যে চিলের আউটলেটটা আছে ওটাতে চলে গেছে। আর এই আউটলেটের বাইরে এই গাছটা এত সুন্দর লাগতেছিল। এই গাছের নাম কি, ফুল গাছের আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর কালকে সকালে ঘুম থেকে উঠা এই চাটার যে আমি কি মিস করবো রোজা রাখা অবস্থায়। আর এই যে আমরা চা ডেটে অনেক দিন পর, বাবু হওয়ার পরে দুজন সময়ই পাই না যে আমাদের যে আগের ওই সময়গুলো আমি এত মিস করি। আমরা জামাই বুঝে ঘুরতাম, এখন আমাদের ঘোরাঘুরি হচ্ছে বাজারে যাওয়া। আজকে প্রথম সেহরি, বাসায় কি রান্না হবে এডি ডিসাইড করছে, আমার জামাই ডিসাইড করছে শক্ত মুরগি খাবে। তো শক্ত মুরগি নিতে গেছিলাম। শক্ত মুরগি কাটার জন্য বাসার মধ্যে বটি নেই, বটি 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 তো বটি কিনতে গেছিলাম। এই দোকানটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল, চারদিকে খালি ময়লা, তারপর সুন্দর লাগতেছিল। তারপর বাসায় ফেরার পথে এই বেকারিটার স্মেল এত ভাল লাগতেছিল আমার, একটু দাঁড়ালাম যে টুকটাক কিছু নিয়ে যাই। কাপ কেক মাত্র 15 টাকা, চকলেট ফ্লেভারও আছে, ভ্যানিলা ফ্লেভারও আছে, আমি দুইটাই নিয়েছি। তারপর হচ্ছে এই যে ডোনাট, এটা দেখে আমার ফালাকের কথা মনে পড়ছে, কারণ শি লাভস ডোনাট। কিন্তু এটাতে নাম লিখে রাখছে ডোনার। এইটি বলতেছিল যে দেখো। যাই হোক, হচ্ছে আমি আবার এই বলটাও নিচ্ছি, চকলেট বল, মাত্র 20 টাকা। ভালো ভালো বেকারিগুলোতে যেরকম A1 ওইগুলোতে মনে হয় 60 টাকা করে প্রাইস আর কি, কিন্তু মাত্র এখানে 20 টাকা। আমি এটা ট্রাই করি নাই, বাসায় নিয়ে ট্রাই করতে হবে। তারপর একটুখানি এই দোকানটাতে দাঁড়াইলাম, কারণ প্রার্থনার জন্য চা নিতে হবে। ও সকাল থেকে বাবুকে দেখতেছে, ও এখনো চা বানানোর সময় পায় নাই। আর বাসায় আসার পরে দেখি প্রার্থনা আমার পুরো রুম একদম ডিপ ক্লিন করে ফেলছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ প্রার্থনা। তারপরে আজকে লাস্ট দুপুরের লাঞ্চ, দুপুরের ডিনার হলে দুপুরের খাবারটা খাইলাম, এত মজা লাগতেছিল। একদম ঝাল করে মুরগি ভুনা, সাথে লেবু। আমি লেবু খাই নাই, লেবুর চামড়াটা খাইছি। সন্ধ্যার দিকে এই যে কাপ কেকটা খাইলাম, কেকটা না অনেক মজা। আমি না আবার একটু ওভেন একটু গরম করে নিছি, অনেক মজা ছিল। দেন সেহেরির জন্য রান্না বসানোর সাথে সাথে কারেন্ট চলে গেছে। আর দোয়া করি সবাই এই রহমতের মাসে যেন সবগুলা রোজা রাখতে পারেন আর অনেক সওয়াব কামাইতে পারেন। সবার জন্য অনেকগুলা দোয়া, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর কি। আর এই তো, আল্লাহ হাফেজ, রমাদান মুবারক এভরিওয়ান।